যুদ্ধের ক্ষতি শুধু সীমান্তেই নয়, তার প্রভাব পৌঁছে যাচ্ছে মানুষের জীবনে। আর এবার সেই প্রভাব দেখা যাচ্ছে কর্মসংস্থানেও। যুদ্ধের কারণে ইরানে চাকরি হারিয়েছেন ২০ লাখের বেশি মানুষ, এমনটাই জানিয়েছেন দেশটির শ্রম উপমন্ত্রী গোলাম হোসেন মোহাম্মদী। ফলে নিষেধাজ্ঞা ও ইন্টারনেট ব্ল্যাকআউটের কবলে থাকা ইরানের ভঙ্গুর অর্থনীতি পড়েছে আরও গভীর সংকটের মুখে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানায়, সরকারি ১০ লাখের বেশি মানুষ কাজ হারিয়েছেন, আর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মোট বেকারের সংখ্যা ছাড়িয়েছে ২০ লাখ। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনেও প্রকাশ পেয়েছে এই তথ্য। ১৩টি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফাত রশিদ বিরিয়ানি মশলা। উৎসব এখন প্রতিদিন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের তেল ও গ্যাস ক্ষেত্র, পেট্রোকেমিক্যাল শিল্প, ইস্পাত ও অ্যালুমিনিয়াম কারখানা সহ বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ অবকাঠামো মারাত্মকভাবে হয়েছে ক্ষতিগ্রস্ত। এছাড়া জানুয়ারিতে ইরানের সরকার বিরোধী বিক্ষোভের সময় ইন্টারনেট বিভ্রাট এবং ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে চলমান ব্ল্যাকআউটের কারণে দেশটির ডিজিটাল অর্থনীতিও হয়ে পড়েছে স্থবির। পরিস্থিতি কতটা গুরুতর তা বোঝা যায় আরেকটি হিসাব থেকেই। ইরানের সামাজিক নিরাপত্তা সংস্থার সাবেক অর্থনীতিবিদ হাদি কাহালজাদেহ মনে করছেন, দেশের মোট শ্রমশক্তির প্রায় অর্ধেক অর্থাৎ ১ কোটি থেকে ১,২০ লাখ মানুষের কর্মসংস্থান এখন ঝুঁকিতে। এদিকে এমন পরিস্থিতিতে দেশটিতে ব্যাপক হারে চলছে কর্মী ছাঁটাই। সব মিলিয়ে যুদ্ধের প্রভাব এখন স্পষ্ট অর্থনীতিতে, শিল্পে আর সবচেয়ে বেশি মানুষের জীবনে। প্রশ্ন এখন একটাই, এই সংকট কতটা গভীর হতে পারে আর কতদিনই বা হবে স্থায়ী। হাওলাদার শামীম, RTV।